আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কাঁদত। মানুষ যখন ঘুমায়া যাইতো আমার আশিকের কান্না শুরু হয়ে যাইতো। গভীর রাতে সিজদায় পড়ে বলতো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তোমার দেওয়া সূর্যের আলো, পানি, বাতাস সব নেয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি। আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন, স্ত্রী, পরিবারের কেউ জানে না। আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, লাথি মেরে ঘর থেকে বের করে দিত। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বইলা গ্রহণ করত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, কোনদিন আমাকে বাবা বলতো না। ও দয়ার মালিক, যে তুমি কত দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানো। ও আল্লাহ, এ যুবকের আমার মাওলারে ডাক দে, দুই ফোঁটা চোখের পানি ছাড়, আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও। আর আল্লাহরে বলো, আমার মাওলা যে কেমন দয়ার মাওলা। ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দ্বারা যে গুনাহ করেছ, ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না, বাবাও জানে না। ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা। আরে তোমার গুনার খবর যদি মা জানতো, ঘর থেকে বের করে দিত। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক, গুনাহ করছি দেখছেন, এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই। ও আল্লাহর বান্দারা, আজকে বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সন্তান, বিবি, পরিবার, ক্ষমতা সবই পাইলা, কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল, চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না। ওরে আজরাইল আইসা যখন রূহ দইরা টান মারবে, ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে দিবে, আর ঘরে ঢুকাইবে না। সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে। এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম, কেউ আমার সাথে যাবে না। আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই, আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল। এক পর্যায়ে আবার সাদা কাপড়ে পেঁচাইয়া আমারে বাস বাগানে নিয়ে রওয়ানা। ওই কবরে অন্ধকার ঘর, বাতি নাই, কোনো সাথী নাই। ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল, আমি এখন একা। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে, উপরে নিচে মাটি। কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার সন্তান, কই আমার মা বাবা, কই আমার ক্ষমতার চেয়ার, কই আমার সম্মান। এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই, ওরে গুনাহগার বেনামাজি তখন বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি।
বলি আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার রবকে আমি চিনি না, আমার ধর্ম কি জানি না, মুহাম্মদ নবীকে আমি চিনি না। নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন। আল্লাহ বলবেন ফেরেশতা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি, আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, একবারও শুকর আদায় করে নাই, বরং আমার নাফরমানি করেছে। আলেম উলামারা বুঝাইলো, বুঝে নাই, বিরোধিতা করেছে। এখন আর সুযোগ দেওয়া হবে না, এর জাহান্নামের শিকল লাগাও, কবরের ভেতরে জাহান্নামের বিছানা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে সহ্য করতে পারবি নি রে যুবক। একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? ওরে আল্লাহরে এখনো বন্ধু বানাও, আল্লাহর খাঁটি ওলি আল্লাহ যারা উলামায়ে কেরামদের বন্ধু বানাও। এখনো সময় আছে, তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনাহ আর করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। আমার মাওলার আযাব বড় কঠিন। আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তওবা করো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, আল্লাহকে বলো আল্লাহ দিলটা নরম বানায়া দাও। ওরে ডানে বামে দেখো তোমার মতো কত গোলামের চোখে পানি, তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার। ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো ও কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করেন, আমার গুনার কারণে আমার কলবটা পাথরের মতো শক্ত, আমার চোখে পানি আসে না। দোয়া কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। আল্লাহর কাছে তওবা করো, মরিয়াও গেলে আর নামাজ ছাড়বা না, গুনাহ নিয়ে কবরে যাইবা না। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আমার আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়। আমারে এই কথা বলার শক্তি দিছেন কে? খুঁজে খুঁজে বের করে তিনি আমার আসল মালিক। আমি ঘুমের মধ্যে মইরা গেছি, মরার দোয়াই তো পড়ছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরি, মইরা গেছি। তুমি যদি না উঠাও আমার মা উঠাইতে পারবে। যারা হাঁটা চলা অবস্থায় সবসময় গবেষণা করে আমাকে কে বানাইলেন, আমাকে কে দাঁড় করাইলেন, যিনি শক্তি দিছেন দাঁড়ানোর, ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না, বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না। কদম একটা দিয়া সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না। জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন, একটা খুঁটি নাই, সামান্য একটা 3 খাডালের হ্যান্ডেল দুনিয়ার বাঁশগুলো দিয়ে খাড়া করছে। আর আল্লাহর এত বিশাল বড় আসমান,
এখান থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। এইভাবে একটা না 7টা আসমান আল্লাহ টানাইছেন। উপর দিয়ে কোনো রশিও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনোদিন নাড়াচাড়া করে না। এইভাবে বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ কে টানায় রাখছেন? যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্ত্রি আছে, মালিক আছে। এই মালিকের এত চিনলাম না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে আরামে ঘুমায়। হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের ছাদের উপরে, ঘুমের বিছানার উপরে। প্রহরীরে ডাক দিয়া বলে, কে আওয়াজ দিল? কয় দেখি না তো কেউ রে। কয় আমি তো শুনলাম হাঁটে, কোনো আওয়াজ নাই। কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল? একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে, আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার ছাদে। হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায়? আল্লাহ আল্লাহদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো। আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছেন তো একটা বাহানা, একটা কৌশল অবলম্বন করছে। কাই বোকা, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়নি? বোকা তো তুমি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চমকে উঠে বসে গেলেন। এত বড় দুঃসাহস কার যে আমাকে বোকা বলল? এত বিশাল রাষ্ট্রের আমি মালিক, আমার কথায় পুরো দেশ চলে, আমাকে বোকা বলল কেন? বোকা বইলা কয় আমি বোকা না, তুমি বোকা। আমি যদি ছাদের উপরে ঘোড়া না পাই, তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের পাইবা না। ইনজেকশন একটা দিয়া নাই, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এখন কয় আমার আসলে কে এরকম আওয়াজটা দিল? আওয়াজ তো দিছে আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ভাবতেছে, জ্ঞানী মানুষ তো ভাবতেছে, ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে, উঠতে 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 মহাশূন্যের উপরে চলে যায়। ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায়। এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা। বেদাতিরা এটারে বলে সাধনা। সাধনা করে 40 বছর পর্যন্ত প্রায় রাসূল সাধনা করেছেন বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন। এখন আপনার কাছে প্রশ্ন আমার, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন না, বুঝলে জবাব দিবেন না, চুপ থাকবেন। উল্টা পাল্টা বললে ইমানের ঘাটতি হবে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহ। কোরআনের আয়াত দিয়া তো বাইতুল্লাহর দাম আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কোনো কিছুই বানাই না, একটা ঘর বানাইছি বাইতুল্লাহ। মক্কা নগরীর মধ্যে ঘর আমি আল্লাহ হেদায়াতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। এই ঘর হেদায়াতের ঘর।
এটা এমন এক দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সওয়াব লেখা হবে। এটা এমন একটা ঘর, আপনাদের ফতুল্লা এলাকায় মসজিদ গুলো কার ঘর? জমিনের সব মসজিদ গুলো আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটার মর্যাদা নাই। বলে কেমন মর্যাদা? বলে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোন আশিক যদি একবার বলে লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব আল্লাহ দান করবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব বান্দা পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি একটা সেজদা করে আশিক, একটা সেজদার বরকতে 1,00,000 সেজদার সওয়াব পেয়ে যাবে। এরকম সওয়াব আর কোন মসজিদে আছে? এই পরিমাণ নাই। মদিনার মসজিদে আছে, নববী, মসজিদে নববী। বাইতুল মাকদিসের মধ্যেও বড় সওয়াব, কিন্তু বাইতুল্লাহর সমান না। সবই তো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর সমান ঘর তো সব ঘর না। ফতুল্লাহর এই মাঠে সবাই তো মানুষ, কিন্তু সবাই আল্লাহর আদালতে জ্ঞানী মানুষ না। আল্লাহর আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক IABA পাস করা লাগে না, মাওলানা মুফতি হওয়া লাগে না, পীর হওয়া লাগে না।